বাড়িতে কোনো সবজি না থাকলে বিনা ঝামেলায় এবং শর্টকাটে শুধুমাত্র সিদ্ধ আলু আর আটা থাকলেই বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা। স্কুল বক্স, অফিসের লাঞ্চ বক্স কিংবা ব্রেকফাস্টেও এই রেসিপিটা পারফেক্ট হবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা খুব সহজেই করে নিতে পারবে। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো বন্ধুরা। তার সাথে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে। এইভাবে ছোট করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা। এইভাবে ছোট করে কেটে সিদ্ধ করে নিলে সময়টা অনেকটা কম লাগে। এবার আমি এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালোভাবে আলুটা গ্রেট হয়ে যাবে বন্ধুরা। দেখতে থাকো, ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা খাওয়ার জন্য কোনো রকম আলাদা করে সবজি করার প্রয়োজন হবে না। শুধুমাত্র টমেটো কেচাপ থাকলেই এই রেসিপিটা খুব সহজেই তোমরা খেয়ে নিতে পারবে। তা দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর 1/2 চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে হাতের মধ্যে ভালো করে একটু ডলে দিয়ে দিচ্ছি। এই জোয়ানটা দিলে পরে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সবার প্রথমে একটু ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো করে নেব। এই রেসিপিটা করতে কিন্তু বেশি জল একদমই লাগবে না বন্ধুরা। যেহেতু এখানে সিদ্ধ আলু দেওয়া আছে আটার মধ্যে। দেখো আমার কিন্তু ডোটা হয়ে গেছে। ঠিক এইভাবে একটা ডো করে নিতে হবে। এবার আমি ডোটাকে আধ ঘন্টার জন্যে রেখে দেব রেস্টে। আমি একটা প্লেট চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। এবার এইদিকে দেখো, আমি একটা বাটি নিয়েছি, তাতে ডিম ভেঙে নিচ্ছি। আমার এখানে 2টো ডিম লাগবে বন্ধুরা। তোমরা পরিবারের সদস্য বুঝে আটার পরিমাণটা বাড়াতে পারো আর ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। 2টো ডিম আমার ফেটানো হয়ে গেছে। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ, খুব ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমরা অবশ্যই দেবে বন্ধুরা, দেখতে ভালো হবে আর খেতে একটু ঝালঝাল হবে। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। ভালো করে ফ্যাটিয়ে নেওয়ার পরে সাইড করে এটা রেখে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা 30 মিনিট পরে। দেখো, তোমাদের হাতে যদি সময় থাকে এটাকে 1 ঘন্টাও রেখে দিতে পারো। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি লেচিটা কেটে নিচ্ছি। তা আমার এখানে 1 বাটি আটাতে 5টা লেচি হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা। লেচিটা কিন্তু খুব বড় করব না, আবার একদম ছোটও করব না, মিডিয়াম রাখলাম। এবার ওখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি বেলার জন্যে। প্রথমে একটু গোল করে নিলাম, এর ওপরে এবার একটু আটা ছড়িয়ে দিলাম।
আটা ছড়িয়ে দেওয়ার পরে এটাকে একটু রুটির আকারে বেলে নেব। খুব সহজেই এই রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। কোনো রকম সবজি ছাড়াই এই রেসিপিটা তোমরা খেতে পারবে। এবার রুটিটা বেলার পরে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি, একটু ভালো করে ওপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম। অয়েল ব্রাশ করার পর ওপরে একটু আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম বন্ধুরা। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু ওপরে মেখে নিলাম। এবার দেখো আমি এইভাবে একটু ভাঁজ করে নেব, লাচ্ছা পরোটার মতো করে। এতে কি হবে, এইটা পরোটাটা লেয়ার তৈরি হবে বন্ধুরা, এইভাবে করে নিলে পরে। এই দেখো আবারও আমি গোল করে নিচ্ছি। আবারও আমি ওপরে একটু আটা ছড়িয়ে বেলে নেব। এইভাবেই আমি সবকটা পরোটা রেডি করে নেব বন্ধুরা। একদম অল্প সময়ে আর সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে করে দেখাচ্ছি। এই দেখো এর থেকে বড় আমি আর করব না। এবার এটাকে আমি প্লেটে তুলে নিলাম। এই একইভাবে আমি সবগুলো করে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে বেলা। এবার চলে এসেছি গ্যাসে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না বন্ধুরা। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে। এবার দেখো যে ডিমের গোলাটা করে রেখেছিলাম তার মধ্যে আমি এই পরোটাটা ডুবিয়ে দিয়ে দেব। এই দেখো দিয়ে দিলাম। এবার একদিকটা হতে দেবো আর ওপর থেকে একটু আমি ডিমের গোলা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ডিমের গোলা দিয়ে দিলাম। এবার একদিকটা হয়ে গেলে আমি উল্টে দেব। তো দেখো বন্ধুরা আমার একদিকটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে আমি সবকটা পরোটা ভেজে নেব। একটু চেপে চেপে ভেজে নেব। এই দেখো দেখো বন্ধুরা কতটা ফুলে যাচ্ছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো আমার একটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখেই তোমরা বুঝতে পারছো। আবারও একটা দিয়ে দিলাম। একইভাবে আমি সবকটা পরোটাকে ভেজে নেব। এরকমভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এই দেখো একটা হয়ে গেছে, এটাও আমি তুলে নিলাম। এই দেখো আরও একটা দিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে এসছে। এরকম উল্টে পাল্টে ভেজে নেব। তা কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, এটাও তুলে নিচ্ছি। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই সিদ্ধ আলু আর আটা দিয়ে এই রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।